বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ইউনূস সরকারের সময় শেষ, আবারও জরুরি বৈঠকের ডাক বাংলাদেশি সেনাপ্রধানের। পিছনের দরজা দিয়ে এবার আসল খেলা শুরু, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি চাই, এবার ইউনূসের কাছে দাবি খালেদা জিয়ার, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে গণ অভ্যুত্থানকে জুলাই দাঙ্গা বললেন সজীব ওয়াজেদ জয়, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব যারা প্রোফাইল লাল করেছিল আওয়ামী লীগ ফিরলে তাদের লাল করে ফেলবে, বিস্ফোরক মন্তব্য আন্দালিব রহমান পার্থের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডক্টর ইউনূস সরকারের সময় শেষ, জরুরি বৈঠকের ডাক বাংলাদেশি সেনাপ্রধানের। পিছনের দরজা দিয়ে এবার আসল খেলা শুরু। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময় কি ঘনিয়ে এসেছে, তেমনই জল্পনা শুরু হয়েছে। একটি মহলের তরফে দাবি করা হয়েছে আচমকায় জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ইউনূস সরকারের সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট থাকার পাশাপাশি তিনি ভবিষ্যতের ব্লুপ্রিন্ট তৈরি করতে চান বলে ওই মহলের তরফে দাবি করা হয়েছে। সেনা সূত্র উদ্ধৃত করে সংবাদ মাধ্যম নিউজ 18 এর প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী দিনে কী পদক্ষেপ করা হবে তা নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছেন বাংলাদেশের সেনাপ্রধান। তিনি চান যত দ্রুত সম্ভব যেন নির্বাচনের ঘোষণা করে দেন ইউনূসের নেতৃত্বাধীন সরকার। তবে সেটা বাদ দিয়ে ইউনূসের আমলে বিদেশি হস্তক্ষেপের বিষয়টি নিয়ে সেনাপ্রধান সব থেকে বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশি সেনার সূত্রে দাবি করা হয়েছে যে ইউনূসকে বিভিন্ন বিদেশি এজেন্সির পুতুল হিসাবে দেখা হচ্ছে। যেভাবে বিদেশি হস্তক্ষেপ দেখা যাচ্ছে সেটা তো উদ্বেগের বিষয়। সেই সঙ্গে নির্দেশিকা জারি করে যে জেল থেকে বন্দীদের ছেড়ে দেওয়ার পথে হেঁটেছে ইউনূস সরকার, তা নিয়েও বাংলাদেশি সেনাপ্রধানের যথেষ্ট বিরক্ত বলে সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে জানানো হয়েছে। সেই আবহে পিছনের দরজা দিয়ে বাংলাদেশের সেনাপ্রধান বিশেষ চেষ্টা চালাচ্ছেন বলে সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে জানানো হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী প্রাথমিকভাবে ইউনূসকে সাহায্যের চেষ্টা করলেও বিদেশি হস্তক্ষেপের কারণে দ্রুত নির্বাচন চান জেনারেল ওয়াকারুজ্জামান। সেই পরিস্থিতিতে গণতন্ত্রের স্বার্থে নির্বাচনের লড়াইয়ের জন্য ইতিমধ্যে পিছনের দরজা দিয়ে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছেন তিনি। এমনিতে দ্রুত নির্বাচনের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিএনপিও। এমনকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো সরাসরি অভিযোগ করেছেন নির্বাচন যাতে পিছিয়ে দেওয়া হয় সেজন্য চক্রান্ত করা হচ্ছে। যদিও বাংলাদেশের সেনাপ্রধান দ্রুত নির্বাচন করানো বা জরুরি বৈঠকের বিষয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করেননি। জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি চাই, এবার ইউনূসের কাছে দাবি খালেদা জিয়ার। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়ালেন খালেদা জিয়া। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপির প্রধান মঙ্গলবার দাবি তুলেছেন অবিলম্বে জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে বাংলাদেশে গণতন্ত্র রক্ষারও ডাক দিয়েছেন তিনি। গত বছরের জুলাই মাসে বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যার জেরে 5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ইউনূস সরকারের হিসাব বলছে হাসিনা বিরোধী সেই আন্দোলনে 844 জন শহীদ হয়েছিলেন। জাতীয় সংসদের নির্বাচনের সময় এবং প্রধানমন্ত্রীত্বের মেয়াদ সর্বোচ্চ 10 বছরে বেঁধে রাখার প্রশ্নে ইউনূসের সঙ্গে বিএনপির টানাপোড়েন চলছে বেশ কিছুদিন ধরে। এই আবহে সেই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে খালেদা অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়ালেন বলেই মনে করা হচ্ছে। খালেদা জিয়া মঙ্গলবার হাসিনার জামানাকে নিশানা করে বলেন, দীর্ঘ 16 বছর নির্মম অত্যাচার, গ্রেপ্তার, হত্যা, গুম ও খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী লীগ শাসক গোষ্ঠী। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে, সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশকে নতুন করে গড়ার। সেই শহীদের রক্ত যাতে বৃথা না যায় বিএনপি তা নিশ্চিত করবে বলেও জুলাই বিপ্লবের বর্ষপূর্তি কর্মসূচিতে জানান প্রাক্তন প্রধানমন্ত্রী।
জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে জুলাই দাঙ্গা হিসেবে অভিহিত করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, ২০২৪ সালে জুলাই আগস্ট মাসে সংঘটিত হওয়া জুলাই দাঙ্গা ছিল বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে কালো অধ্যায়। বিদেশি রাষ্ট্রের অর্থায়নে আর উগ্রবাদী অপশক্তির মদদে সংঘটিত সেই দাঙ্গার পিছনে অনেকেই যুক্ত হয়েছিলেন, কেউ সচেতনভাবে, কেউ বা না বুঝে বিভ্রান্ত হয়ে। মঙ্গলবার ১ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন সজীব ওয়াজেদ জয়। জয় তার ফেসবুকে লেখেন, ভুল বুঝতে পারা দুর্বলতা নয়, বরং সেটাই সাহসিকতার শুরু। আসুন একসাথে দেশ ও দেশের মানুষের পাশে দাঁড়াই। পেশাজীবী সমাজের বহু সদস্য যারা বছরের পর বছর দেশের জন্য কাজ করেছেন, সেই সময় ভুল তথ্য, গুজব ও প্রলোভনের ফাঁদে পা দিয়ে এই ষড়যন্ত্রের অংশ হয়েছিলেন। আজ মাত্র ১০ মাসের ব্যবধানে অনেকেই বুঝতে পারছেন তারা কি ভয়াবহ ভুলের অংশ ছিলেন। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের জীবনের নিরাপত্তা আজ হুমকির মুখে একটি স্বৈরাচারী গণতন্ত্রের ম্যান্ডেটবিহীন গোষ্ঠীর হাতে। সজীব ওয়াজেদ জয় লেখেন, আমরা সোশ্যাল মিডিয়ায়, গণমাধ্যমে কিংবা ব্যক্তিগতভাবে যাদের হতাশা, অনুশোচনা আর নিজেদের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করতে দেখেছি, তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই প্রতিশোধের মনোভাব। জয় দাবি করেন, আওয়ামী লীগ কখনোই প্রতিহিংসার রাজনীতি করে না। বঙ্গবন্ধুর আদর্শে আমরা সবসময় ক্ষমার, সহমর্মিতার আর ভবিষ্যতের দিকে তাকিয়ে চলেছি। আপনারা যারা ভুল বুঝতে পেরেছেন, এখন যদি অন্তর থেকে উপলব্ধি করে থাকেন, তাহলে আসুন দেশের স্বার্থে আবার এক হই। স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় একসঙ্গে কাজ করি। দলমত, পেশা, অভিপ্রায় ভুলে গিয়ে আজ সময় এসেছে বাংলাদেশকে এই স্বৈরা শাসকের কবল থেকে রক্ষা করা। সজীব ওয়াজেদ জয় তার ফেসবুকে লেখেন, দেরিতে হলেও অবশেষে আপনাদের বোধোদয়ের জন্য আপনাদের ধন্যবাদ। এখন সময় দেশের পক্ষে কাজ করার, এখন সময় জাতির পাশে দাঁড়ানোর। যারা প্রোফাইল লাল করেছিল, আওয়ামী লীগ ফিরলে তাদের লাল করে ফেলবে, জানালেন আন্দালিব রহমান পার্থ। জুলাই আন্দোলনের সময় যারা ফেসবুক প্রোফাইল লাল করেছিল, আওয়ামী লীগ ফিরলে তাদের জীবন লাল বানিয়ে ফেলবে বলে সতর্ক করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। মঙ্গলবার ১ জুলাই বিকেলে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত গণ অভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক বিশেষ আলোচনা সভায় তিনি এই সতর্কবার্তাবাণী উচ্চারণ করেন। জুলাই আগস্ট অভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি এই বিশেষ আলোচনা সভার আয়োজন করে। আন্দালিব রহমান পার্থ বলেন, আমাদের মধ্যে রাজনৈতিক মত পার্থক্য, মত ভিন্নতা, মতভেদ থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু একটা জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আর সেটা হলো আওয়ামী লীগকে কোনো অবস্থাতেই আর রাজনীতিতে ফিরতে দেওয়া যাবে না।